কলকাতার বিরিয়ানিটা বেসিক্যালি আওয়াধি বা লখনৌ স্টাইল বিরিয়ানিরই একটা পরিবর্তিত ভার্সন। আচ্ছা, কোন নবাবের হাত ধরে এই বিরিয়ানিটা লখনৌ থেকে কলকাতা এসেছিল, যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং, আর আমি সৌরভ। বিরিয়ানি নিয়ে আমাদের বাঙালিদের তো মাতামাতির শেষ নেই। শুধু একটা উপলক্ষ দরকার, ব্যাস। সে রেস্টুরেন্টে গিয়েই হোক, হোম ডেলিভারি হোক বা বাড়িতে বানানোই হোক, আর যাই হোক না কেন, বিরিয়ানি হলেই বাঙালির মনের হাসিটা একটু অন্য মাত্রায় চলে যায়। আর আলু ছাড়া কলকাতা স্টাইল বিরিয়ানি তো ভাবাই যাবে না, অনেকটা জটায়ু ছাড়া ফেলুদার মতো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, কলকাতার রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি কি করে সহজেই বাড়িতে বানিয়ে নেবেন সেটা দেখে নিন। আর খুব সহজ একটা শর্টকাট ট্রিক শেয়ার করছি বিরিয়ানির মশলাটা বানানোর, সেটা কিন্তু কোনোভাবে মিস করবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো চেষ্টা করবেন যতটা সম্ভব ফাইন করে কাটতে, আর স্লাইসগুলো যেন মোটামুটি ইকুয়াল থিকনেসের হয়, না হলে পেঁয়াজটা সমানভাবে ভাজা যাবে না। ছাঁকা তেলে মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের ভাজতে হবে, আর কন্টিনিউয়াসলি উল্টে পাল্টে ভাজতে হবে, দেখুন ঠিক আমি যেভাবে ভাজছি। আচ্ছা, আর একটা পয়েন্ট এখানে অবশ্যই মাথায় রাখবেন, পুরো পেঁয়াজটা লাইট গোল্ডেন রং ধরা শুরু করলেই তুলতে থাকতে হবে। ডার্ক গোল্ডেন বা ব্রাউন হওয়া অবধি কিন্তু মোটেই অপেক্ষা করা যাবে না। দেখুন ঠিক এই অবস্থায় আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, আর একটা প্লেটে ভালো করে বিছিয়ে নিচ্ছি। আচ্ছা, একদম সহজে বিরিয়ানি মশলার যে প্রসেসটা আজকে আমি শেয়ার করছি, মোটামুটি 500 থেকে 600 গ্রাম চালের বিরিয়ানির জন্য এই পরিমাণটা একদম ঠিক। একটা তাওয়ায় 4 রকম গোটা গরম মশলা আমি নিয়ে নেব। প্রথমে 8টা ছোট এলাচ আর 1/4 টিস্পুন শামরিচ নিয়ে 30 সেকেন্ড মতো টোস্ট করে নেব। তারপর দিয়ে দেবো একটা জায়ফলের অর্ধেকটা। মিনিট দেড়েকের মতো নেড়ে নিয়ে একটা জয়িত্রীর অর্ধেক দিয়ে দিচ্ছি। আর আরো মিনিট খানেক লো ফ্লেমে নেড়ে একটা হামানদিস্তায় আমি এটা নিয়ে নেব। এলাচের খোসাগুলো অবশ্যই এখানে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর জায়ফলটা এখানে আমি গ্রেট করে নিচ্ছি, এতে গুঁড়ো করতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি এতে 1/4 টিস্পুন মতো নুন নিয়ে নিচ্ছি। এটা আর কিছুই না, গুঁড়োটা ভালোভাবে হতে হেল্প করবে। গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে আমি এবার বাজারের রেডিমেড যে শাহি গরম মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু বিরিয়ানির মশলা একদম রেডি। এইভাবেই বিরিয়ানির মশলাটা বাড়িতে চট করে বানিয়ে নিন। আচ্ছা, এই পুরো মশলাটা কিন্তু আমাদের এখানে লেগে যাবে, আর 3টে ক্ষেপে আমি এটাকে ইউজ করব, সেটা দেখতেই পাবেন। এবার আমাদের চিকেনটা ম্যারিনেট করার পালা। দেখুন, আমি এখানে উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 1 কেজির একটু বেশি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন নুন, আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুন, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর বানানো বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল 1 টিস্পুন করে। একটা গোটা মাঝারি সাইজের পাতিলেবুর অর্ধেক রস দিয়ে দিচ্ছি। আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম তার প্রায় 75% থেকে 80% দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেলটা থেকে 2 টেবিল স্পুন মতো। আর সব শেষে গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ 4 থেকে 5টা, একটা বড় এলাচ, একটা গোটা জয়িত্রীর অর্ধেক, গোটা গোলমরিচ 4 থেকে 5টা, লবঙ্গ 5 থেকে 6টা, আর একটা মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির দারচিনির টুকরো। এবার খুব ভালো করে মশলাগুলোর সাথে মাংসটা আমাদের মাখিয়ে নিতে হবে, আর মোটামুটি এই 30 মিনিট ম্যারিনেশনের জন্য ছেড়ে দিতে হবে। আচ্ছা, এবার আলুগুলো ভেজে নেওয়া। 3 থেকে 4টে বেশ বড় সাইজের আলু আমি ঠিক বিরিয়ানির মতো বড় বড় সাইজে কেটে নিয়েছি, আর ম্যারিনেট করে নিচ্ছি 1/2 টিস্পুন নুন আর সামান্য হলুদ দিয়ে। এবার এগুলোকে সরিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, এতে আলুর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর এর মধ্যে আমাদের বিরিয়ানির চালটা রেডি করে নিতে হবে। একটা বড় ডেকচির প্রায় 3/4 মতো জল আমি নিয়ে নিয়েছি, আর তাতে 5 থেকে 6 টিস্পুন নুন আমি দিয়ে দিচ্ছি। এই জলটা কিন্তু বেশ ভালো মতো নোনতা হতে হবে, এটা মাথায় রাখবেন, তবেই চালে নুন ঢুকবে।
দিয়ে দিচ্ছি হাফ জয়িত্রী, 2 ইঞ্চি দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 5 থেকে 6টা ছোট এলাচ, 2টো তেজপাতা, একটা বড় এলাচ, এই খান আষ্টেক মতো গোটা গোলমরিচ, অর্ধেক পাতিলেবুর রস, আর বেরেস্তা ভাজা যে তেল তার থেকে 1 টেবিল স্পুন তেল। এবার জলটা খুব ভালোভাবে ফোটা চালু হয়ে গেলে আমি 3 কাপ বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা ছেঁকে নিয়ে দিয়ে দেবো। ভালোভাবে হালকা হাতে আমাদের মিশিয়ে দিতে হবে, আর এই সময় ফ্লেমটাকে একদম হাইতে করে দিতে হবে। এরপরেই 75 থেকে 80% ভাতটা রেডি হয়ে গেলেই ইমিডিয়েটলি আমাদের ভাতটা ছেঁকে নিতে হবে। এই সময়টাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। চাল একটু বেশি গলে গেলেই কিন্তু বিরিয়ানি খিচুড়ি হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যাই হোক, ভাতের জলটা ঝরুক, ততক্ষণে আমি আলুগুলো বেরেস্তার তেলেই ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে, আর যতক্ষণ না বাইরের লেয়ারটা হালকা লাইট ব্রাউন হয়ে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে আলুগুলোকে সরিয়ে রাখছি। আচ্ছা, একটা জিনিস এখানে অবশ্যই মাথায় রাখবেন, বেরেস্তা ভাজার তেলেই কিন্তু আলুগুলোকে ভাজতে হবে, এতে আলুর মধ্যে ভাজা পেঁয়াজের ফ্লেভারটা কিন্তু ঢুকবে। আচ্ছা, এবার আমি একটা ভেসেলে 3 টেবিল স্পুন মতো ঘি গরম করে নিচ্ছি, আর ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার প্রথম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আর তারপর 10 মিনিট হাই ফ্লেমে আমাদের চিকেনটাকে কষাতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন তেলটা সেপারেট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 1 কাপ জল মিশিয়ে দেব। এরপর লো ফ্লেমে চাপা দিয়ে 10 মিনিট চিকেনটাকে রান্না করে নিতে হবে। 10 মিনিট বাদে চিকেনের পিসগুলো আমাদের একটু উল্টে পাল্টে দিতে হবে, আর তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 6 থেকে 8 মিনিট চিকেনটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এরপর চিকেনের পিসগুলো আমি অন্য একটা পাত্রে সরিয়ে নেব, আর দেখুন ওপরে যে তেলটা ভাসছে সেখান থেকে কিছুটা তেলও সরিয়ে নিয়ে একটা ছোট পাত্রে আমি রেখে দিচ্ছি। এবার ভাজা আলুগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেবো হাফ কাপ গরম দুধ আর বেশ কিছুটা জাফরান। দিয়ে দেবো 1 টিস্পুন বিরিয়ানির মশলা। এবার এই মিনিট 8 মতো আলুগুলোকে আমাদের এটার মধ্যে ফুটিয়ে নিতে হবে, আর তারপর একটা অন্য পাত্রে আবার সরিয়ে রেখে দেবো। এরপর আমি এই পুরো ঝোলটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব আর সরিয়ে রেখে দেবো। এবার 1 কাপ গরম দুধ আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জাফরান, বাকি বিরিয়ানির মশলাটা, 1 টিস্পুন কেওড়া জল আর হাফ টিস্পুন গোলাপ জল। এবার ভালো করে দুধে আমাদের এগুলো মিশিয়ে নিতে হবে। এটাকেও সরিয়ে রাখছি। এইবার শেষমেশ ফাইনাল লেয়ারিং আর দম দেওয়া। প্রথমেই যে পাত্রে আমি বিরিয়ানিটা করব সেখানে স্ট্রেন করা ছেঁকে নেওয়ার রোগানটা আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পিসগুলো ছড়িয়ে আমাদের সাজিয়ে নিতে হবে, দেখুন ঠিক আমি যেভাবে করছি সেইভাবে। এরপর আলুগুলো চিকেনের পিসগুলোর মাঝে মাঝে সেট করে দিচ্ছি। 50 গ্রাম মতো খোয়া আমি এর ওপর গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। যে বেরেস্তাটা ছড়িয়ে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিচ্ছি। আর ফাইনালি স্ট্রেন করে রাখা রাইসটা হালকাভাবে ওপর থেকে ছড়িয়ে একটা লেয়ার আমাদের করে নিতে হবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মশলা মেশানো দুধটা। রোগান থেকে যে তেলটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো, আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এবার এটাকে আমাদের পুরো সিল করে দিতে হবে। এটা আপনারা ময়দা দিয়েও সিল করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ব্যাস, আমাদের তাহলে এবার শুধু দম দেওয়ার পালা। একটা তাওয়াকে ফ্লেমে বসিয়ে আমাদের ভালো করে গরম করে নিতে হবে। তারপর ভেসেলটা তাওয়ার ওপর বসিয়ে হাই ফ্লেমে দম দিতে হবে এই মিনিট 5 মতো।
আর তারপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দম দিতে হবে 20 থেকে 25 মিনিট। আচ্ছা, এই টাইমটা অনেকটা কিন্তু ডিপেন্ড করবে বার্নারের সাইজ আর ডেকচি আর তাওয়ার থিকনেসের ওপর। তবে এর পরেই কিন্তু ঝট করে সিলটা খুলে ফেলবেন না। ফ্লেমটা অফ করে এবার এটাকে অ্যাটলিস্ট 45 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এবং তারপর সিলটা খুলতে হবে। এতে বিরিয়ানির চালগুলো একদম স্টেবল হয়ে যাবে, চট করে ভাঙবে না। এবার 45 মিনিট পর সিলটা খুলে খুব সাবধানে আমাদের বিরিয়ানিটা কাটতে হবে। আস্তে আস্তে নিচের লেয়ারটা ওপরে কেটে তুলে ওপরে লেয়ারের সাথে মেশাতে থাকতে হবে। ব্যাস, আমাদের তাহলে কিন্তু একদম রেডি পারফেক্ট কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। আমি রিকোয়েস্ট করব একবার ধৈর্য ধরে কোনো একটা স্পেশাল ছুটির দিনে, যেমন সামনে পুজো আসছে, ভাইফোঁটা, একবার এটা ট্রাই করুন এক্স্যাক্ট স্টেপসগুলো ফলো করে। একবার ট্রাই না করলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না এটা কতটা পারফেক্ট। যাই হোক, অবশ্যই আমাকে কমেন্টে জানান কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক কিন্তু করতেই হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অলটা প্রেস করে দেবেন, তাহলে নতুন রেসিপির নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আজকে তাহলে এই অবধি, নেক্সট আবার আসছি কোনো একটা নতুন দারুণ রেসিপি নিয়ে।